হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার। তো আজকে আমরা কথা বলবো হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল নিয়ে। তো এই লেকচারটা দেখার আগে আমি সবাইকে সাজেস্ট করবো যারা যারা আগের লেকচারটা দেখোনি তারা আগে ওই লেকচারটা দেখে আসবে। আগের দিন আমরা দেখেছিলাম হার্টের গঠন। তো আমরা আগের দিন এরকম একটা ফিগার আঁকার চেষ্টা করেছিলাম। তো আমরা একটু রিক্যাপ করি। আমরা বলেছিলাম যে প্রথমে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাডটা প্রথমে কই যায়? রাইট অ্যাট্রিয়ামে। তারপর রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যায়। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে দুটো পালমোনারি আর্টারির মাধ্যমে ব্লাডটা লাংসে চলে যায়। তারপর লাংস থেকে পরিশোষিত রক্ত পালমোনারি ভেইনসের মাধ্যমে কোথায় আসে? রাইট দিকে লেফট অ্যাট্রিয়ামে। তো এরকম পালমোনারি ভেইনস সাধারণত কয়টা থাকে? চারটা। রাইট লাংস থেকে দুটো এবং লেফট লাংস থেকে দুটো। তারপরে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা চলে যায় আমাদের লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে ব্লাডটা তারপর সারা দেহে পরিবহিত হয়। তো আমরা একটা কোশ্চেন করেছিলাম যে কেন লেফট ভেন্ট্রিকলের পর্দা বা পেশি অনেক বেশি পুরু হয়, অর্থাৎ কেন বাম নিলয়ের পেশি অনেক পুরু হয়। তা শুরুতে আমরা এই উত্তরটা আগে একটু বোঝার চেষ্টা করি। তো যদি আমরা দেখি রাইট অ্যাট্রিয়াম থেকে যখন ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাচ্ছিল তখন কিন্তু এই রাইট অ্যাট্রিয়াম খুব ছোট্ট একটা জায়গাতে ব্লাডকে পরিবহন করছিল। সুতরাং আবার একই সাথে এটা কিন্তু গ্র্যাভিটির দিকে ছিল, তাই এই রাইট অ্যাট্রিয়ামকে খুব বেশি পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে হয়নি। একই সাথে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের ব্লাডটা পৌঁছানোর সময়ও এই লেফট অ্যাট্রিয়ামের পেশিকে খুব বেশি পরিমাণ বল কিন্তু প্রয়োগ করতে হয়নি। কিন্তু যখন আমরা ভেন্ট্রিকলের দিকে যাব, ভেন্ট্রিকল কি করে? গ্র্যাভিটির বিপরীতে ব্লাডটাকে পাস করে। রাইট ভেন্ট্রিকল কি করে? গ্র্যাভিটির বিপরীতে ব্লাডটাকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে নিয়ে যায়। আবার লেফট ভেন্ট্রিকল গ্র্যাভিটির বিরুদ্ধে একটা প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ এই যে হৃদপেশিটা কি করে? প্রেশার ক্রিয়েট করবে, একটা ঊর্ধ্বমুখী প্রেশার ক্রিয়েট করে ব্লাডটাকে সারা দেহে পরিবহিত করে। তো যদি আমরা রাইট ভেন্ট্রিকলের দিকে থাকি, রাইট ভেন্ট্রিকল কিন্তু ছোট্ট একটা জায়গায় ব্লাডটাকে পরিবহন করে। এখান থেকে ব্লাডটা কোথায় চলে যাবে? লাংসে। আমাদের এখানে থাকে কি? লাংস। কিন্তু লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে ছোট্ট একটা জায়গায় কিন্তু ব্লাডটা পরিবহিত হয় না। এই লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে ব্লাডটা ছড়িয়ে যায়। আমরা যখন এই অ্যাওর্টার দিকে তাকাবো, অ্যাওর্টা কি করে? উপরের দিকে তিনটা ব্রাঞ্চ দিয়ে শরীরের উপরের দিকে যত অঙ্গ রয়েছে সেখানে ব্লাড সাপ্লাই দেয়। আবার যখন এই অ্যাওর্টাটা যখন নিচের দিকে নামবে, ডিসেন্ডিং অ্যাওর্টা, সেটা আবার নিচের দিকে যত অঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গায় ব্লাডটাকে সাপ্লাই দেয়। তো ঠিক এই কারণে লেফট ভেন্ট্রিকলের পর্দাকে বা পেশিকে তাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। এই অনেক বেশি বল প্রয়োগের জন্য এই পেশিটাও কি করতে হয়? অনেক বেশি পুরু থাকতে হয়, যার ফলে ব্লাডটা সারা দেহে সঞ্চালিত হতে পারবে খুব সহজেই। তো এই ছিল উত্তর, কেন লেফট ভেন্ট্রিকলের পর্দা অনেক বেশি পুরু। তারপর আমরা আসবো হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল নিয়ে। তো এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে হৃৎপিণ্ড অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। আমরা মনে রাখবো হৃৎপিণ্ড হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করে। যদি আমরা একটু লক্ষ্য করি, এই রাইট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হচ্ছিল তখন বা কন্ট্রাকশন হচ্ছিল তখন কিন্তু ব্লাডটা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল ব্লাডটা চলে যাচ্ছিল। আবার রাইট ভেন্ট্রিকল যখন আবার কি করবে? ঊর্ধ্বগামী একটা বল প্রয়োগের মাধ্যমে এবং সংকুচিত একটা ঊর্ধ্বগামী বল প্রয়োগ করবে, তখনই কিন্তু ব্লাডটা উপরের দিকে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাচ্ছিল। সেম ঘটনা লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে হচ্ছিল। অর্থাৎ হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে অ্যাকচুয়ালি ব্লাড সাপ্লাই করে। তো আমরা যদি একটু মনে রাখবো, সংকোচন, হৃৎপিণ্ডের যে সংকোচন, এই সংকোচনকে বলা হয় সিস্টল, এবং হৃৎপিণ্ডের যে প্রসারণ একে বলা হয় ডায়াস্টল। তারপর আমরা মনে রাখবো একটা সংকোচন এবং একটা প্রসারণকে একসাথে বলা হয় একটা হৃদস্পন্দন। অর্থাৎ হৃৎপিণ্ডের একবার সংকোচন তারপর একবার প্রসারণ, একবার সংকোচন এবং একবার প্রসারণ, এই দুটোকে একসাথে বলা হয় একটা হৃদস্পন্দন বা হার্টবিট। এরপর আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এই হার্টবিট কয়টা হার্টবিট দেয়। আমরা মনে রাখবো হৃৎপিণ্ড সাধারণত প্রত্যেক মিনিটে প্রায় 70 থেকে 80 বার হৃদস্পন্দন দেয়। 70 থেকে 80 বার। তো এই সংখ্যাটাকে যদি আমরা একটা গড় হিসাব করি তাহলে আমরা দেখব এই মানটা হচ্ছে দুজনের গড় হচ্ছে কত? 75 বার। অর্থাৎ হৃৎপিণ্ড প্রত্যেক মিনিটে 75 বার সংকুচিত এবং প্রসারিত হয়। প্রত্যেক মিনিটে 75 বার করে সংকুচিত প্রসারিত হয়। এই কথার অর্থ কি? যদি আমরা অলিন্দের কথা চিন্তা করি, অলিন্দ কি করবে? সংকুচিত এবং প্রসারিত হবে প্রত্যেক মিনিটে কতবার? 75 বার। সেম ঘটনা ভেন্ট্রিকলের ক্ষেত্রেও যাবে, সংকুচিত এবং প্রসারিত প্রত্যেক মিনিটে কয়বার? 75 বার। তাহলে আমরা লিখতে পারি 75টা হার্টবিট। এটা কতক্ষণে হবে?
1 মিনিটে বা 60 সেকেন্ডে। এরপর যদি আমরা যাই একটা হার্টবিট তাতে কতটুকু সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 75 সেকেন্ড, এবং এই মানটা হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ একটা হার্টবিট হতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড। বা হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণে কতটুকু সময় নেবে? 0.8 সেকেন্ড। এই কথাটার তাৎপর্য কি? এই যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামগুলো সংকুচিত হলো, প্রসারিত হলো একবার, কতটুকু সময় নেবে? 0.8 সেকেন্ড। আবার ভেন্ট্রিকেলের ক্ষেত্রেও ভেন্ট্রিকেলগুলো একবার সংকুচিত হবে, একবার প্রসারিত হবে, তাতে কতটুকু সময় নেবে? 0.8 সেকেন্ড। তো এই ছিল হার্টবিট নিয়ে কথাবার্তা। তারপর আসি এই একটা হার্টবিট শুরু হয়ে এই হার্টবিটটা শেষ হতে পুরো হৃৎপিণ্ডের মধ্যে যতগুলো ঘটনা ঘটবে, পর্যায়ক্রমিক যতগুলো ঘটনা ঘটবে, তাকে আমরা বলবো হৃদচক্র। বা অন্যভাবে আমরা বলতে পারি প্রতিটি হৃদস্পন্দন সম্পন্ন করতে, প্রতি একটা হৃদস্পন্দন বা একটা হার্টবিট সম্পন্ন করতে সংকোচন এবং প্রসারণের মাঝখানে যেই পর্যায়ক্রমিক ঘটনাগুলো ঘটে থাকে হৃৎপিণ্ডের মধ্যে, তাকে আমরা বলবো কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। তো এবার আশা করি আমরা কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্রের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো দেখো আমি কি লিখেছি, প্রতিটি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল এবং ডায়াস্টলের মধ্যে যে চক্রাকার ঘটনাবলীগুলো অনুষ্ঠিত হয় তাকে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল বলে। অর্থাৎ একটা হৃদস্পন্দন সম্পন্ন করতে, অর্থাৎ একবার সিস্টল হবে, একবার ডায়াস্টল হবে, এর মাঝখানে যে ঘটনাবলী ঘটবে সেগুলি আমার হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। তো আমি যদি দেখি যে সিস্টল এবং ডায়াস্টল এগুলো মূলত কার হয়? হৃৎপিণ্ডের হয়, অর্থাৎ অলিন্দের হয় এবং নিলয়ের হয়। তো অলিন্দের একবার সিস্টল হবে, একবার ডায়াস্টল হবে। আবার নিলয়ের ক্ষেত্রেও একবার সিস্টল, একবার ডায়াস্টল হবে। তো এই যে নিলয়ের একবার সিস্টল, একবার ডায়াস্টল, এটা আবার রিপিটেড হবে। নিলয়ের ক্ষেত্রেও একবার সিস্টল, একবার ডায়াস্টল, তারপর আবার সিস্টল, আবার ডায়াস্টল, এভাবে একটা রিপিটেশনস হবে। তো এই যে একবার সিস্টল, একবার ডায়াস্টল, এর মাঝখানে হৃৎপিণ্ডের মধ্যে অনেক ধরনের চেঞ্জ আসে বা অনেক ধরনের ঘটনাবলী ঘটে। এই অনেক ধরনের ঘটনাবলীগুলো ঘটে যেগুলো চক্রাকারে চলতে থাকে, এদেরকে আমি বলি হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল। তো আমরা যদি একটু টাইম ডিউরেশনটা খেয়াল করি, অলিন্দের যে সিস্টল বা অ্যাট্রিয়ামের সংকোচন, এই সময় হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ 0.1 সেকেন্ড যাবত অলিন্দ সংকুচিত হবে, তারপর 0.7 সেকেন্ড যাবত এটা প্রসারিত হবে। আবার নিলয়ের ক্ষেত্রে এই যে ডিউরেশনটা, এই ডিউরেশনটা হচ্ছে 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড। অর্থাৎ নিলয় সংকুচিত হবে 0.3 সেকেন্ড যাবত এবং নিলয়ের প্রসারণ সেটা হবে 0.5 সেকেন্ড যাবত। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে 0.1 এবং 0.7, এই দুটোর আবার যোগফল কত? এই দুটোর যোগফল হচ্ছে 0.8 সেকেন্ড, 8 সেকেন্ড। এবং 0.3, 0.5 অর্থাৎ নিলয়ের সংকোচন এবং নিলয়ের প্রসারণ, এদের যে সময়কাল, এদের যোগফল কত? 0.8 সেকেন্ড, 8 সেকেন্ড। এবং এই 0.8 সেকেন্ড কি ছিল? একটা হার্টবিটের সময়। প্রতি একটা হার্টবিট হতে আমাদের কত সময় লাগছিল? 0.8 সেকেন্ড। অর্থাৎ অলিন্দের ক্ষেত্রে একবার সংকোচন, একবার প্রসারণ হবে, অর্থাৎ অলিন্দের একটা হার্টবিটে আমার 0.8 সেকেন্ড লাগবে। আবার নিলয়ের ক্ষেত্রেও একটা হার্টবিটে আমার 0.8 সেকেন্ড লাগবে। এবার আমরা দেখব এই যে হৃদচক্রের প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, অর্থাৎ অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ, কি কি ঘটনাবলী ঘটে, এটা আমরা এখন আলাদা আলাদাভাবে দেখব।